করে না, এইটা নাই ওইটা নাই, এরকম তেরামি করে না। এইটা হুজুররা বানায় কয় এইটা ইসলামে নাই ওইটা নাই। আরে কোরআনে এটা নাই ওটা নাই, ধর্মে এটা নাই ওটা নাই, এ কথা মুসলমানের নয়, এ কথা হলো আবু জাহেলের কথা। কোরআনে এ নাই ও নাই, আমি তো বলি কোরআনে সব আছে, দেখার মতো চোখ নাই, তুমি হইল কানা। তুমি কি ভাই? আর একখানে শোনেন এই ব্যাপারে আল্লাহ কি বলে, কোরআনে কি আছে না নাই এ ঘোষণা দিয়েছেন কে? কে দিয়েছেন? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কিছু তথ্য মুরব্বীরা আজকে নিয়ে যান। আল্লাহ বলে এমন একটা কিতাব নাজিল করেছি নবী তোমার উপরে, কিতাবটার নাম যেন কি ভাইজান? ও সোনার চাঁদ যুবকেরা মুখটা একটু খোলো ভাই, কিতাবটার নাম যেন কি? কুরআন। আল্লাহ বলেন তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কিতাব অবতীর্ণ করা হয়েছে যে কিতাবের ভিতরে মানব জীবনের সকল বিধান নাজিল করা হয়েছে। সব বিধান কোন কিতাব আছে ভাইজান? শিক্ষানীতি কোরআনে আছে না নাই? মাথা ঝাঁকাবেন না, মুখে কথা কন। শিক্ষানীতি আছে না নাই? পরিবার নীতি আছে না নাই? শুধু কোরআনে মনে হয় রাজনীতি নাই। আহা, মুসলমান এই জায়গাতে কত বড় গলত আকীদা ব্যবহার করেছে। আল্লাহ কয় তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিধান নাই যা কোরআনে নাজিল হয় না। কোরআনে মোট 500 বিধান আছে। কয়টা বিধান? মুখ করে না, বিধান কয়টা? না না না, ওই কাজ করা যাবে না, বাইরে বুড়ির দরকার নাই। ওই আমরা আর খেয়াল রাখছি, তবারকে রাখতে আসবে, ওকে তবারক না আজকে বিচার করা হবে, ঠিক আছে? কিন্তু কাউকে আঘাত বা বাড়ির দরকার নাই, কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন অন্তত ধর্মের ব্যাপারে আমি তোমারে দারোগা বানাই পাঠাই নাই, তুমি লাঠিতে বাইরে কেউ ইসলাম মান। কথা ঠিক না বলেন? তো আমি আগেই বলেছি, গান হলে পারে তোমরা যারা লাফাই লাফাই চলে যাও, পুজোর মণ্ডপে লাফাই লাফাই চলে যাও, আর নিজ ধর্মের মাহফিলে ইচ্ছা করে যারা আসো নাই, তুমি মনে রাখো এই অবহেলা করার কারণে তোমার জায়গা হবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? এই দাওয়াত পৌঁছাই দিলাম, বোধগম্য যদি উদয় হয় আসবে, আর ওই যে কপাল যদি পোড়া হয় তাহলে আসবে, ঘুরিয়ে বেড়াবে, এই আর কি। আমরা আর একবার দোয়া করে আল্লাহ যেন আসার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। বিধান কয়টা? কয়শো বিধান? এই 500 বিধান আছে কোন কিতাবে? আলহামদুলিল্লাহ কয় না। এই 500 বিধানের একটা বিধান, বুঝছেন কাকা? ওদিকে তাকান। একটা বিধান যদি কেউ বলে আমি মানি না, মানবো না, ব্যাস আমও গেল, আমও গেল। আল্লাহ আদমের বডি বানানোর পরে রুহু ফুকাই দিলেন, রুহু দিলেন। রুহু কাকে বলে? রুহু দেখতে কেমন? রুহু দেখতে কি সাদা না কালো? দেখা যায় না? রূহ হইল আল্লাহ পাকের হুকুমকে বলা হয় রুহু। এর কোনো কাইফিয়ত নাই, সাদা না কালো, হাত আছে না পা আছে দেখা যায় না। আল্লাহ আদমকে বানানোর পরে রুহু দেওয়ার পরে আদম নড়াচড়া করে, সব ফেরেশতাদেরকে বলা হলো উসজুদু লিআদম। এখানে একটা মাসআলা আছে, আকীদা আছে, ক্লিয়ার করে যাবে। তোমরা আদমের দিকে সিজদা করো। অর্ডার করছেন কে? আল্লাহ। এই যে কথা কয় না, সিজদা কাদের করতে বলছেন? নূরকে বলেছেন মাটির সিজদা করো। বলেন সিজদার অর্ডার দিছে কারে? কথা কয় না, বলেন কাকে? 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 সিজদা করবে কিসে? নূরে। কাকে?
মাটিকে করবে নূরে সেজদা। সবাই সেজদায় পড়ে গেল ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যে অহংকার দেখাইলো, অহংকার দেখানোর কারণে সিজদা করলো না। আল্লাহর কয়টা হুকুম অমান্য করলো এখানে? বলেন কয়টা ভাইজান, কয়টা? আল্লাহর একটা হুকুম না মানার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যদি আল্লাহ একটা হুকুম না মাইনা চাচা 100 বছরের 1000 বছর ইবাদত নষ্ট হয়ে সে কাফের হয়ে যায়, তাইলে 500 বিধানের একটা কেউ যদি অস্বীকার করে সেও কিন্তু ইবলিসের মতো কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আর আমি যদি আমার হাত দেই তলে দেব না, তলে হাত আছে, আমি প্রমাণ করে দেব স্বাধীনতার পর থেকে দেশ যারাই চালাইছে প্রত্যেক দলে একটা বিধান না, কোরআনের শত শত বিধানের বিরোধিতা তারা করছে। একটা বিধান না মানলে যদি কাফের হয়, কোরআনের 10টা বিধান না মানলে তো কাফের দাদা হয়ে গেছে। খুব সাবধান, বুঝতে হবে। কোরআন শুনলে যেন কি বারে? কানে তোমার ইদানি কম শুনি, একটু জোরে কর। কোরআন শুনলে কি বারে? কোরআন মানলে কিসের দরজা খোলে? ওদিকে কিয়ামতের ময়দানে কয় দল দাঁড় করাইছি? একদল তো চলেই গেছে, আছে কয় দল? আমরা যেন কোন পাশে দাঁড়াবো? কয় গুণ? কয় গুণ? হ্যাঁ, কয় গুণ? চাচারা ভাইরা ভালো করে বোঝেন, দরদ সত্যি কথা বলছে, আপনাকে মোহাব্বত নিয়ে ভালোবেসে বলতেছে। আপনি, আমি চাই, আমিও জান্নাতে চাই, আপনিও জান্নাতে চান, ঠিক কিনা বলেন ভাই? এজন্য ভুল বুঝবেন না, কিছু কথা একটু যদি আসে বুঝবেন যে হুজুর আল্লাহর কোরআন দিয়ে কি বলে। আসলে কথা আমার না, সব কথা কার ভাইজান? জান্নাতীদের 2টি গুণ। 1 নাম্বার হইল মনোযোগ দিয়ে শুনে, 2 নাম্বার যা শুনে তাই মানে। এইবার একটু শক্ত কথা আসবে। ওই যে আরশে আজিমের বামে যারা দাঁড়াবে, 3টা অপরাধের কারণে। কয় অপরাধের কারণে? এখন আমি কোরআন দিয়ে বর্ণনা করব। যদি কারো মধ্যে 3 অপরাধ থাকে, মাহফিল থেকে তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা করলে কি হয় জানেন? তওবা, হ্যাঁ, কি বলবে? মাশাআল্লাহ। তাহলে একটা আয়াত শুনেন আপনার কথার উপরে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ কয় রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, এখানে যারা আছেন আল্লাহরে কে ভালোবাসতে চান না? সবাই চান, তাই তো? সবাই চান, তাই তো? আল্লাহ কয় মানদণ্ড দিয়ে দিলাম, ভালোবাসতে হলে কি করবা শোনো। আপনি বলে দেন ফাত্তাবিউনি। এখানে কিন্তু মুহাব্বতের কথা স্পষ্ট বলা হয় নাই, এখানে বলা হচ্ছে অনুসরণের কথা। আর নবীর সুন্নত মানে তারা নবীরে ভালোবাসে যারা। কথা ঠিক কিনা বলে? সুন্নতের খবর নাই, সুন্নতের খবর নাই, নবীর নামে গান গাওয়া মানে ভণ্ডামি করা। কথা ঠিক কিনা যারা বলে? যার কাছে নাই নবীর সুন্নত, সে নয় নবীর পরিপূর্ণ উম্মত। যার নাই সুন্নত সে নয় নবীর পরিপূর্ণ। ধীরে ধীরে আমরা নিচের দিকে যাই, একবার লোড দিলে গাইডি যাবে অনেকেই। বোঝেন আমার ভাইরা? আল্লাহ বলেন, ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি,
আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় সে যেন তোমার অনুসরণ করে। কে বলে দিয়েছেন বলেন? আরে কথা কে বলে দিয়েছেন? অনুসরণ কাকে বলা হয়? পায়ের তালু থেকে মাথার তালু খেয়াল করেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের যেমন ছিল তেমন থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এবার বলেন তো রসুলের শুনে কি জটলা ছিল? এটা তো আকীদার ব্যাপার, আপনি বেজার হন কাকে বোঝেন না? কোন হাদিসে দেখাতে পারবেন রসুলের শুনে জটলা ছিল? রসুলের মসজিদে কি গাল ঢাকা ছিল? রসুলের দাড়ি ভিতর জটা ছিল? আল্লাহ রাকাতে কি বলে শুনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার করবিয়া। জাহিল কুরআন পড়ে না, হাদিস পড়ে না, কাজা টানতে টানতে ভিতরে গেছে জংদু, কাঁদিয়ে কয় কুত্তো পচা বন্ধু, দাঁতে ময়লা, নাকে ময়লা, বগলে ময়লা, পাগলে ময়লা, ও নবীর আশিক, ওই নবীর আশিক। নবীর আশিকের চেহারা সুরত জানিস বেটা কেমন হয়? নবীর আশিক তো তারা, নবীর সুন্নাতের রঙে রঙিন হয় যারা। গাছের তলে বসে সাধনা, গাছের তলে পড়ে মরিস না, ভালো করে বোঝেন। কোরআনের কথার উপর আর কোনো কথা আছে ভাই? আল্লাহ কয় আপনি বলেন আপনাকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক বলে গোটা পৃথিবীর মানুষকে জানায়া দেন ফি রাসূলিল্লাহ, রাসূলের মধ্যে। বলেন কার মধ্যে? কথা কয় না, কার মধ্যে? এই আমরা কথা বলো, কার মধ্যে? শাকিব খানের মধ্যে, অপু বিশ্বাসের মধ্যে? কথা খারাপ করেন আছে তো, আপনি তো মিথ্যা কথা বলেন। আল্লাহ কয় রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলে। আদর্শ কার মধ্যে ভাইজান? এলে নবীর চুল যেমন ছিল, নবীর দাড়ি যেমন ছিল, নবীর মোজ যেমন ছিল, নবীর পোশাক নবী কত দূর নিচে পড়তেন, কিভাবে ঢোলা পড়তেন না, টাইট ফিট পড়তেন, এগুলি অনুসরণ করে চলার নাম হচ্ছে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করা। ঠিক কিনা জোরে বলেন ভাই? আচ্ছা বলেন তো রাসূল জীবনে কয়দিন বিড়ি খাইছে? আর যারা বিড়ি খান তাকে লজ্জা দিয়েছেন, একটু বোঝার জন্য বলতেছি, রাসূল কয়দিন বিড়ি টানছে ভাই? আমার রাসূল কয়দিন এটা ঘষছে? হ্যাঁ কোন না, কথা কোন না, ঘষছে কোনদিন? তুমি রাসূলের আশিক, তুমি রাসূলের নাম কইয়ে চোখ বুঝে দাও টান দিয়ে চলে গেছে সিদরাতুল পাটপার তুসাবাস। আরে ঈমান সর, ঠিক কিনা বলেন? এবার মূল কথা হইছে ভাই যেটা বলল, আল্লাহ পাক বলেন যদি তুমি রাসূলকে অনুসরণ করো তাইলে লাভটা কি শোনো, দুটি লাভ। বলেন কয়টা লাভ ভাই? বলেন না কয় লাভ? এক নাম্বার লাভ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহকে এক নাম্বার লাভ হইল রাসূলের সুন্নাত অনুসরণ করলে আমি ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। দুই নাম্বার লাভ হইল আল্লাহু গফুরুর রহিম, তিনি গফফার। তিনি কে? ইয়াংরা বলো তিনি কে? গফফার ওই সত্তাকে বলা হয় যিনি গুনাহ মুছে দেওয়ার পরে ওই গুনার জায়গায় নেকি দিয়ে আবার ভরে দেয়। তাহলে যতটা গুনাহ ছিল ততটা নেকি দ্বারা কি করা হয়েছে? কাকে অনুসরণ করার কারণে ভাই? রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের তওবা করে ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা জোরে বলেন? ও ক্লাব করে নিয়ে আসেন না,
তাহলে তোমার দিয়ে মোনাজাত করতে ভালো লাগে ভাই? খিদে লাগছে না? এই যে বারে বারে কথা কইতেছে, খিদে লাগে নাই? তাহলে আর কি 20-25 মিনিট যাওয়া যায় নাকি সামনের দিক? হ্যাঁ, কি কয়? আর 1 ঘন্টা সারা রাত মাইকেলার আপনি থাকেন, আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই যে কথাগুলো হচ্ছে, বলুন তো ভাইজান, এই কথাগুলি কার ভাইজান? বলেন তো ভাইজান, কার কথাগুলি? আল্লাহর কথা। একটু শুধু নিরপেক্ষ জায়গা থেকে আল্লাহর কথা বোঝেন, তাইলে আর কোনো আপনার কাছে আমাকে শত্রু মনে হবে না, ঠিক কিনা জোরে বলেন ভাই। আচ্ছা, কি করতেছিলাম? ওই যে কি আমাদের মাঠে দল হইলো 2টা না? যারা ডাইনে দাঁড়াবে তাদের গুণ হলো 2টা, যা শুনে তাই। এবার মানলে কি হবে আল্লাহ আর এক জায়গা বলেন, এই যে শোনেন মূল কথা, আল্লাহ কয় যারা আমার কথা মানবে তাদের লাভটা কি, আল্লাহ পাক আর এক জায়গা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার একটু আমি রাজনীতি করব তো। আল্লাহ বলেন যারা আমার কিতাব মানবে তাদের ভয় নাই, কোরআন যারা মানে তাদের চিন্তা। কি মানলে ভয়, কি মানলে চিন্তা নাই? বুঝে শুনে জবাব দেবেন। হ্যাঁ, কোরআন জীবনের কত জায়গা মানবো? যারা কর নাই তারা কোন দলে তাও তো বুঝিনি ছাতা মাথা। কোরআন জীবনের কত জায়গা মানবো ভাইজান? সব জায়গা মানবো, কিন্তু মানতেছি কোরআন তো সব জায়গাতে নাই। এই যে আমার সোনার তরুণ যুবক, স্কুল কলেজ পড়ো স্টুডেন্ট ভাইয়েরা, বন্ধুরা, আপারা, সোনামণিরা, যারা 14ই ফেব্রুয়ারি তো আর কিছুদিন পরেই ওই কি বলা হয় লাইলাতুল ফেব্রুয়ারি আসতেছে, এই 14ই ফেব্রুয়ারিতে পরকীয়ার সম্পর্ক গড়বে অনেক স্টুডেন্টরা, অনেক ছাত্র ছাত্রীরা। এই প্রধান ব্যর্থতার কারণ হলো তাদের শিক্ষা জীবনে, শিক্ষা সিলেবাসে আল্লাহর কোরআনের তাফসীর নাই, কোরআনের শিক্ষা নাই। এটা তো এদের দোষ দেব না, আমরা বাঙালি জাতি, আমাদের ব্যর্থতা। আমরা কেন আমাদের প্রাইমারিতে আল্লাহর কোরআন শেখাতে পারি না? আমরা কেন আমাদের স্কুল কলেজে কোরআন শিখাতে পারি না? বাচ্চাদেরকে, ছেলেদেরকে কেন পারি না? কেন এসএসসি পাস করার পরেও একটা ছেলে তার বাবার জানাজা পড়ার দোয়া জানে না? কথা বলেন না কেন ভাই? কেন মাস্টার্স কমপ্লিট করার পরে একটা মানুষ বাবা মরে গেলে জানাজার বড় দোয়াটা জানে না? আমি তো প্রথমে ওই লোকটার দোষ দেব না, প্রথম দোষ হলো এই দেশ যারা পরিচালনা করে তাদের ব্যর্থতা। তারপরে ব্যর্থতা হলো সেই বাপমার যারা দুনিয়ার লোভে সন্তানদের কোরআন না শিখায়া ইংলিশ মিডিয়ামে পড়াইছে, ঠিক কিনা কথা বলে? বাপ মরে গেছে, ছেলে বিদেশে যাইছে, খবর পাইছে আব্বা মারা গেছে, রাতেই ফ্লাইটে চলে আসছে, সকাল 9টায় জানাজা। সন্তান দাঁড়িয়ে চোখ বুঝে দাঁড়ায় আছে, চোখও নড়ে না, ঠোঁটও নড়ে না। মুরব্বীরা বলে আব্বা মারা গেছে, একটু দোয়া টোয়া করো। আপনারা কি জানেন না মানুষ মরে গেলে নিরাপত্তা পালন করতে হয়? তা তুই তো নিরাপত্তায় পালন করবি, কারণ তুই যা শিখছিস এই শিক্ষা দিয়ে তো বাবার জানাজা হবে না। বাবার জানাজা করার জন্য নিরাপত্তা পালন করতে হয় না। যদি কোরআনের জ্ঞান থাকতো তাইলে মক্তবের আর হিফজখানার আর উলামায়ে কেরামের মতো বাবা মারা যাওয়ার সাথে সাথে সূরা ফাতিহা পড়ে, কোরআন পড়ে, দোয়া পড়ে বাবার জন্য কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে, ঠিক কিনা বলে? তো নাই, কোরআন মানা হইছে, কোরআন নাই, জাতির মূল জায়গাতে কোরআনের শিক্ষাটা নাই। এজন্যই তো আজকে দেখেন 10 বছরের 14 বছরের স্টুডেন্টরা রাস্তা দিয়ে যায় বিড়ি খায়। মাইন্ড করেন না। আপনি বলেন কোন মাদ্রাসার ছাত্রকে আপনি বিড়ি টানা দেখছেন? এটা একটা দৃষ্টান্ত দিচ্ছি, কেন টানে না জানেন? কারণ ওর ঠোঁটে বিড়ি উঠাতে দেয় না, ওর সিনাত আল্লাহর কোরআনের জ্ঞান আছে। ওই ছেলেটা কেন বিড়ি টানে? এটা ওর দোষ নয়, কারণ ওর শিক্ষা সিলেবাস আল্লাহর কোরআনের মৌলিক কোনো জ্ঞান নাই। এজন্য কোরআন যদি মানতে হয় সব জায়গাতে মানতে হবে। কয় জায়গাতে মানতে হবে? সব জায়গা কি কোরআন মানা যায়? যারা কোরআন সব জায়গাতে মানবে
এই দেশে কোরআন যদি আপনি সব জায়গাতে মানাতে যান, বড় বড় চোরের কারো আঙ্গুল কাটা পড়বে, কারো কবজি কাটা পড়বে, কারো এই কোন পর্যন্ত, কারো এই পর্যন্ত কাটা পড়বে, ঠিক কিনা বলেন? তবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, আমার রব যদি চায়, রবের পরিকল্পনা যদি হয়ে থাকে, আজ না হয় কাল, টুডে টুমরো, সব জালিমের মাসনদ থেকে খান খান করে এই তবিয়ারা মুমিনেরা মুসলমানেরাই এই বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে শাসন করবে, আল্লাহর কোরআন দিয়ে শাসন করবে, ঠিক কিনা বলেন? সেই দিন আমরা যেন দু চোখে দেখতে পারি না। আরো জোরে বলেন আমিন। সব পয়েন্ট জমা রাখলাম, এই পয়েন্ট একটা হাদিসের অংশ শোনাবো, ভালো করে বুঝুন। যারা আমাদের দেশে বলেন এরকম চেতনি ভাটি আছে না ভাইজান, আছে না? গোটা পৃথিবীর সব আলেমকে এক পাল্লায় রাখেন, হযরত আলীকে এক পাল্লায় রাখেন। বলুন বড় আলেম আমরা না হযরত আলী? কতক্ষণ? তবে আলী বড় আলেম। তবে আবার এটা মনে করেন না যে শিয়াদের মতো আবার করেন না যে জিবরিল আমি নহিনী আইছিল আলীর কাছে ভুল করে চলে গেছে নবীর কাছে। এরকম একটা সাহেলে গ্রুপ আছে না ভাই? শাদীদুল কুওয়া, আল্লাহ জিবরাইলকে বলেছেন তিনি প্রচন্ড শক্তির অধিকারী। শক্তি কে দিয়েছেন? কে দিয়েছেন? জিবরাইল ভুল করে আলীর কাছে যায় নাই, জিবরাইল গেছে তার কাছে, আল্লাহ পাঠাইছে যার কাছে। দেখুন না ভাই, এই শিয়াদের একটা কট্টরপন্থী আছে, কাফেরেরা বলে ওদের নবী হইল আলী, নাউজুবিল্লাহ বলে। হযরত আলী, উসমান, আবু বকর, ওমর, চারজন বিশিষ্ট খলিফা, খলাফায়ে রাশেদা যাদেরকে বলা হয়, এই চারজন হলো নবীর সাহাবী। চারজনেরই আলাদা আলাদা মর্যাদা আছে, ঠিক কিনা জোরে বলেন ভাই? আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। যদিও হাদিসটা নিয়ে মতনক্য আছে সনদের দিক থেকে, তবু আমরা বলি হযরত আলী হলো সেই ব্যক্তি, আযিনা কিসমাতাল জাব্বারিনা ফিনা লানা ইলমু ওয়া লিল আ'দাই মাল। হযরত আলী বলেন ওই কাফেরদেরকে আল্লাহ দিয়েছে সম্পদ, আর আমাদেরকে দিয়েছে আল্লাহ পাক ওহীর জ্ঞান। সুবহানাল্লাহ পড়ে। হযরত আলীকে আমাদের দেশের কিছু লোকেরা ভালোবাসে, হাসান হুসাইনকে মারাত্মক ভালোবাসে। আমাদের আমি এদিকের খবর জানি না, কুষ্টিয়াতে আমার কিছু কিছু ইউনিয়নে আছে, ওরা পাক পাঞ্জাতনে বিশ্বাসী, আল্লাহর কসম জুম্মার নামাজও পড়ে না। ভক্ত তো দূরের কথা ভাই, জুম্মাও পড়ে না। আমার সাথে কয়েকবার কথা হয়েছে, এমন কি তাহরাত আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের কি ভাইজান? বলেন কি? হযরত উসমান বলেন প্রস্রাব করে যারা পানি ব্যবহার করে না, পবিত্র অর্জন করে না, এই কারণে কবরে আযাব দেওয়া হবে। আমাদের দেশের আলী রে ভালোবাসে, উসমান রে ভালোবাসে, হাসান রে ভালোবাসে, হযরত হুসাইন রে ভালোবাসে। আচ্ছা বলেন তো হুসাইন জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করছে? কথা কয় না কেন? জীবনে কয়বার দাড়ি ছাড়ছে? আরে কথা বলো মিয়া। কয় প্যাকেট বিড়ি খাইছে? কয়বার কাজায় টান দিছে? বেপরদায় চলছে? এই মূর্খরা কুষ্টিয়া একটা গ্রুপ আছে, এরা প্রস্রাব করে পানি নেয় না। তো প্রশ্ন করা হলো পানি কেন ব্যবহার করেন না? কয় কেন ব্যবহার করব? আমরা কি ওয়াহাবি নাকি? আরে আজিব ব্যাপার, পানির সাথে ওয়াহাবির সম্পর্ক কি? কয় আমরা প্রস্রাব করে এই জায়গাতে পানি লাগাবো না। কেন? যেই পানির জন্য কারবালার ময়দানে হুসাইন মারা গেছে, আলী আসগার মারা গেছে, যেই পানির জন্য হুসাইন মারা গেছে, সেই পানি আমরা এই জায়গাতে লাগাবো কি করে? আচ্ছা বলেন, হুসাইনের মোহাব্বতে যদি প্রস্রাব করে পানি না লাগায়, তাহলে জীবনে হাগার পরে সুস্থ কোনোদিনও? ওর কথা তো তাই মনে হয়, ঠিক কিনা বলেন? এটা তো জাতীয় নাপাক, ঠিক কিনা ধরে বলে? আমাদের অনুসরণ হুসাইন নয়, অনুসরণ হাসান নয়, আলী নয়। আল্লাহ কোরআনে বলেছেন একজন ব্যক্তিকে ফলো করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা ফলো করেছে আলী, যারা ফলো করেছে হুসাইন, যারা ফলো করেছে হাসান, আমরাও সেই নবীরই ফলো করব, ঠিক কিনা কথা বলে?
তবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবীদের সম্পর্কে বলেন, নবী আপনি জানিয়ে দেন তোমার সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওরা যেন আমার প্রতি রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী অনেক বড় আলেম, আর হযরত ওমর তো অনেক বড় মুফাসসির ছিল। আলহামদুলিল্লাহ বলেন। সূরা বাকারার তাফসীর হযরত ওমর নবীর কাছে 8 বছর ধরে শিখছে। সুবহানাল্লাহ হয় না? আমি হযরত ওমরের জীবন থেকে ছোট্ট একটা ঘটনা বলি, শুধু জবাব দেওয়ার জন্য। যারা বলেন যে টুপিওয়ালারা দাড়িওয়ালারা রাষ্ট্র চালানোর যোগ্যতা রাখে না, একটু ধারণা দেওয়ার জন্য হাদিস থেকে শোনাচ্ছি, সাহাবীদের জীবন থেকে। সাহাবীদের জীবন শোনার পরে কেউ যদি নাক সিটকানি মারে, ওরও ঈমান চলে যাবে। ঠিক কিনা স্যার বলে না? তাহলে এদিকে তাকান ইয়াং ভাইরা। প্রতিদিন রাতে হযরত ওমর ফারুক খানা খাওয়ার পরে ওই বের হয় রাষ্ট্রের ভিতরে, যে কোন জনগণের কি হালত একটু খোঁজ খবর নিয়ে আসি। একদিন একটু ব্যতিক্রম ছিল, উনি ওই দিন খানা খাওয়ার পর একটু শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব, উনি শুয়ে পড়লেন, একটু চক্ষুটা বন্ধ করছেন, ঘুম ঘুম ভাব। এমন সময় একজন এসে বলে, আমিরুল মুমিনিন আপনি এখনো ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন কেন, কি হয়েছে? এদিকে সর্বনাশ। কি সর্বনাশ হলো? কয় মদিনার বাহির থেকে একটা কাফেলা আসছে মদিনাতে, সেই কাফেলায় নারী আছে, শিশু আছে, ওরা সারাটা দিন না খেয়ে আছে, ওদের কাছে খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। হুজুর আপনি এখনো ঘুমিয়ে আছেন? এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর লাগতে বিছানায় তুলে দাঁড়াই গেছে। কেন দাঁড়াইলো? একটা আয়াত শুনেন, তার কারণ কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কোন রাষ্ট্রের প্রধান যদি আমানতদার হয়, কোন রাষ্ট্রের এমপি মন্ত্রী যদি মুমিন হয়, ইমানদার হয়, জীবন চলে যাবে, ওয়াদা পর খিলাফ করবে না, আর আমানতের খেয়ানত করবে না। ঠিক কিনা? আর যদি আমাদের দেশের মতো অশিক্ষিত মূর্খ শেষরগুলি হয়, তাহলে করোনার মধ্যেও আমাদের কপালে তেলার গুণ খাই ফেলাবে। ঠিক কিনা ভাইজান? হযরত ওমর বলে, তাড়াতাড়ি বাইতুল মালের গেট খোলা হোক। বাইতুল মালের দরওয়াজা খুলে দেওয়া হলো। গোটা পৃথিবীর অর্ধেক জিনিস আলায়। পৃথিবীর কতটুক কথা কয় না, পৃথিবীর কতটুক ভাইজান? হযরত ওমর বলে, বাইতুল মালের দরওয়াজা খুলে দেওয়া হোক। এবার আটার বস্তা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি, হযরত ওমর বিশাল একটা আটার বস্তা নিজের মাথায় তুলে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। সাথী ভাই, হুজুর আমি থাকতে আপনি মাথায় নেবেন কোন কারণে? এটা আমার কাজ, আপনার কাজ নয়। রাষ্ট্রপ্রধান বলেন, না এটা তোমার, এটা আমার কাজ, আমি রাষ্ট্রের প্রধান, দায়িত্ব আমার। আল্লাহু আকবার করবিয়া। হয় তুমি আমার সঙ্গে চলো। পথ চলে ওমর ফারুক উঁচা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন। আরে কোন মানুষগুলি না খেয়ে আছে, এই মানুষগুলি না খায় যদি চোখের পানি ছেড়ে কান্না করে, কাল কিয়ামতের মাঠে আমি ওমর আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই চিন্তা যদি আমাদের দেশের সব দলের নেতাদের মধ্যে থাকতো, দেশের একটা টাকা দেশের বাইরে। তুই করবি সুদের কইলে রাজনীতিতে যায় না। এজন্য ভালো করে বোঝেন, আমাদের আকাবিরদের, আমাদের পূর্বের পুরুষের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল। হযরত ওমর বস্তা নিয়ে কাফেলার ভিতর প্রবেশ করলেন। এদিকে কাফেলার কেউ কোনোদিন ওমরকে আগে দেখে নাই। ওরা জানে না যে এই লোকটা এই রাষ্ট্রের প্রধান, এটা জানে, ওরা তো দেখে নাই। আমার ফারুক বলল, তাড়াতাড়ি চুলা তৈরি করো। চুলা তৈরি করা হলো, হাড়ি বসানো হলো, গরম পানি করা হলো। এরপরে আটা নিল, গোশত নিল, রান্না বান্না হয়ে গেল। সাথে তাকাই তো কোমরের কপাল দিয়ে ঘামের ফোঁটাগুলো জোরে জোরে পড়ে।
দেখে বলে আপনি তো ঘেমে গেছেন, একটু রেস্ট নেন। দেখে বলে ওমর ফারুক এরকম ঘাম এরকম টান দেয়, টান দিয়া আঙ্গুলের মাথায় ঘামের ফোঁটা নিয়ে বলে, এই ঘাম কিন্তু যেমন তেমন ঘাম নয়। আমি যদি জনগণের আমানতের খেয়ানত করি, এই ঘামের ফোঁটা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। খাবার হয়ে গেল কমপ্লিট। শিশুরা খায়, নারীরা খায়, পুরুষে খায়। খানা খাওয়ার পরে কাফেলার মুরব্বী যারা, ওরা ওমর ফারুকের কাছে এসে পয়সা হাত ধরে চোখের পানি ছেড়ে কান্দের, বলে ভাই তুমি কত ভালো মানুষ, তুমি কত হৃদয়বান মানুষ, দয়াবান মানুষ। ও ভাই, এই রাষ্ট্রের প্রধান ওমর না হইয়া তুমি হইলে কত ভালো হতো। আল্লাহু আকবার বলে না? ও তোর পরিচয় জানে না যে এই লোকটাই সে ওমর। দেখে বলে তুমি না হলে, ওমর না হইয়া তুমি হইলে কত ভালো হইতো। পাশের সাথী আবার মানে বলতে গেছে, আর পাগলে কয় কি? ওমর ফারুক ইশারা দেয় কোনো কথা বলা যাবে না, কারণ মুমিন ইমানদার যা করে আল্লাহকে রাজি করার জন্য করে, ঠিক কিনা? হ্যাঁ, হযরত ওমর দেখে বলে আপনারা কি ওমরকে কখনো দেখছেন? জিজ্ঞেস করে আপনারা কি ওমরকে আগে দেখছেন? হয় না, ওমরকে আমরা আগে কখনো দেখি নাই, তবে আজকে ওমর যে দায়িত্ব অবহেলা করলো, অবশ্যই আমরা আগামীকাল ওমরের কাছে যাব, এর জবাব চাইবো যে আমরা আপনার রাষ্ট্রের মেহমান, আপনি কেন খবর নিলেন না? রাষ্ট্রপ্রধানের কাছে আমরা জবাব চাইব। বিগত 16 বছরের শাসনামলে এই দেশের রাষ্ট্র যারা চালাইছে, আকান্ত গান এমন কিছু নাই যা তারা করে নাই। আমরা জবাব চাইলে পারে আমাদেরকে মামলা দিয়ে ছেলে বলা হয়েছে। এই জন্য আল্লাহর মার আপাতত বাংলার ভাই। কোন জায়গার ভাই? মাকারু আমাকার আল্লাহ, আল্লাহু, আল্লাহ ধরে না কাকা, বুঝছেন? ধরে না, ধরেন আল্লাহ যদি ধরে ছাড়েন, ঠিক না বলে? আল্লাহ সহজে ধরে না, যদি ধরে ছাড়ে। পিপিলিকার পাখা জাগে, পিপিলিকার পাখা জাগে অহংকার, দাম্ভিকতা কেউ দেখাবেন না, কেউ দেখাবেন না। তাদের ভাষা ছিল অহংকারের ভাষা। তারা আলেম উলামারে মূল্যায়ন করে নাই, অহংকার করে কথা বলতো। তারা নারায়ণগঞ্জের এক এমপি বলেছিল, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসবে না। আল্লাহর নামের কসম করে অহংকার দেখাইছিল। আল্লাহ কয় দেখ, পৃষ্ঠা উল্টাই দেব। যদিও তারাই লিখিতভাবে ক্ষমতায় যায় নাই, কিন্তু তারাই কিন্তু সব জায়গায় ক্ষমতা দেখাচ্ছে, ঠিক কিনা বলেন? অহংকার কখনো দেখাবেন না। যে যেই পজিশনে আছে অহংকার দেখাবেন না। মসজিদের কমিটির সভাপতি বলে ইমাম সাহেবের যা ইচ্ছা তাই বলবেন, ক্ষমতার বাহাদুরি দেখাবেন, এই অহংকারী দেখাবেন না, এই দাবট ইমামের সাথে দেখাবেন না। যে যেই পজিশন আছে পজিশনকে নিয়ামত মনে করে ব্যবহার করবেন, ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর বলে অবশ্যই আপনারা জবাব চাবেন, এটা আপনাদের অধিকার। সুবহানাল্লাহ, আপনাদের কি? তো আগামীকাল সকালবেলা আসেন, ওমরের দরবারে আসেন, ঠিক আছে? আমরা কয়েকজনে যাব। তো ওই কাফেলাতে মুসলিমও ছিল, অমুসলিমও ছিল। পরের দিন সকালবেলা যখন কাফেলায় গেছে, কাফেলা নিয়ে গেছে, তো ঢুকতেই দেখে যে নবীর মুরব্বী সাহাবীরা সালাম কালাম দিয়ে বললো যে ঘটনা কি? গতকালকে সেই লোকটা তো দেখি না, যিনি বলেছিল আসে, সেই লোকটা কি? হযরত ওমর ফারুক। পয়সা ওনার দরকার নাই, ওমরের সাথে দেখা হইলেই হয়ে যায়। তো লোকেরা বলতেছে যে আপনাদের রাষ্ট্রপ্রধান কোথায়? লোকেরা বলে উনি ওই যে সামনে একটা খেজুরের বাগান, ওই বাগানে আছে, সেখানে গেলে পাবেন। কই রাষ্ট্রপ্রধান বাগানে করে? রাষ্ট্রপ্রধান কোথায় আছে? কোথায় আছে? তো ভালো যে নাইট কি লাগে নাই, কথা ঠিক কি আছে? তবুও ভালো যে লাল বোতল নীল বোতল খায় না।
ঠিক আছে ওনারা সামনের দিকে আগাচ্ছেন, যায় দেখে যে এক আল্লাহর বান্দা চাদর দিয়ে মুখ ঢাকা একটা খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসে আছে। তো ওনারা গিয়ে বলতেছেন যেহেতু বলেছে এখানে আছে রাষ্ট্রপ্রধান, তাহলে ইনি বোধহয় হবে। তো সালাম দিয়েছেন, ওপর কোন রকম উত্তর দিয়ে ওনারা বলতেছেন যে আমিরুল মুমিনিন, আসলে আমরা আপনার রাষ্ট্রের মেহমান, গতকালকে আমরা এসেছি, সারাদিন না খাওয়া ছিলাম, আপনিও খোঁজ নেন নাই, আপনার রাষ্ট্রের কোন দায়িত্বশীল ব্যক্তিরাও খোঁজ নেন নাই, কামটা কি ঠিক করছেন? সুবহানাল্লাহ কই না? এটা কি ঠিক হয়েছে? আপনার কত প্রশংসা শুনছি আমরা আগে, আপনার বহুত নাম শুনছি, আপনি ইনসাফ ভিত্তিক বিচার করেন, আপনি ভালো রাষ্ট্রপ্রধান, কিন্তু এই কাজটা কি হইলো বলেন তো? আমার খালি মাথা চাকা যে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক হইতেছো, যা কইতেছো ঠিকই কইতেছো। এখন চিন্তা করে ওমর ফারুক, চিন্তা করে আমি যদি কথা না বলি তাহলে তো ঘরে ঘরে উঠে বসতে পারে। এইবার হযরত ওমর আস্তে করে মুখের চাদর সরিয়ে ফেলেছে। হাই হাই, মুখটা যখন খালি দেখছে পুরা কাফেলা বাকশক্তি হারাই গেছে, থরথর করে কাঁপতেছে। হাই হাই, কি ভুল করছে, ভুলের কোনো মাপ নেই। গতকাল আমাদের আটার বস্তা মাথায় করে নিজে রান্না করে খাওয়াইছে, আর না বুঝে না যাইনি, আমরা কতই না বাজে কথা গতকালে কইছি, আজকেও কইলাম, এখন মাপ চাওয়ার কোনো ভাষা নাই। তবুও ডেকে বলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা চাওয়ার কোনো মুখ আমাদের নাই। এদিকে ভয়ে থরথর করে কাঁপে হযরত ওমর, বুঝতে পারছে ওদের ভিতরে ভূমিকম্প হয়ে যাচ্ছে। হযরত ওমর ডেকে বলে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, বরঞ্চ আপনারা যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন একটা মিথ্যা করেন নাই, সবগুলা সঠিক অভিযোগ করেছে। আরে আমি তো দোষী, আপনারা ঘাবড়াচ্ছেন কেন? রিল্যাক্সে থাকেন, আপনারা যতদিন আমার এলাকায় থাকবেন আপনাদের প্রতিদিনের খাবারের দায়িত্ব আমি আমার নিজ জিম্মাদারি নিয়ে নিলাম। এখানেই শেষ নয়, এই চরিত্র দেখানোর পরে ওই যে অমুসলিম 2-3 জন যারা ছিল, আর এখন মুসলমানদের ডেকে ভাই একটু পাশে আসেন তো, আপনার সাথে আমাদের কথা আছে। কি ওই ফাঁকায় ডেকে নিয়ে কয় মুসলমানদের রাষ্ট্রপ্রধান যে এত ভালো হয়, এই রকম যে দয়াবান হয়, হৃদয়বান হয়, দায়িত্ববান হয়, এটা আমাদের আগে জানাই ছিল। সুবহানাল্লাহ কয় না? আপনি একটা কাজ করেন, আজকে যা দেখলাম আমাদের দিলে সাক্ষী দিচ্ছে আপনাদের ধর্মের চাইতে ভালো কোন ধর্ম পৃথিবীতে আর নাই। আল্লাহু আকবার বলে। আপনারা আমাদেরকে আপনাদের রাষ্ট্রপ্রধানের কাছে নিয়ে ওনার হাতে হাত দিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাই দেন। ঘটনা আরো আছে, সেদিকে যাব না। মূল কথা যেটা বলার উদ্দেশ্য ছিল, হযরত ওমরের অন্তরে কোরআন ছিল কিনা? এখন না যে ওমরের মাথায় টুপি ছিল কিনা? ওমরের মুখে দাড়ি ছিল কিনা? হযরত ওমর কোরআন তেলাওয়াত করত কিনা? জবাব দিতে হবে। হযরত ওমর মসজিদের ইমামতি করেছে কিনা বলেন? হযরত ইমাম রাষ্ট্র পরিচালনা করছে কিনা বলেন? তাহলে ওমরের অন্তর আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ থাকার কারণে এত সুন্দর রাষ্ট্র চালাইতে পারছে। এই কথার দ্বারা পরিষ্কার বোঝাতে চাই, যাদের কাছে কোরআনের আন্দোলন নাই তাদের কাছে দেশ এবং জাতি নিরাপদ নয়। তাই যাদের কাছে কোরআন আছে, কোরআনের জ্ঞান আছে, কোরআনের চর্চা আছে, তাদের পিছনে কাতার যদি বাঁধতে পারি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ কয় ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ করেন না? কথা শেষ, একদম ফিনিশিং এ চলে আসছি। এইবার তাকান, দল কয়টা আছে ওদিকে? কয় দল? ডানে আর বামে। থাক, আপাতত ওই বন্ধুই থাক। সর্বশেষ একটা কথা হলো, ওই কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে আর যারা যাবে না তাদের মধ্যে সুপারিশ হবে। কি হবে বলেন ভাই? এই পয়েন্টটা মনে রাখবেন। এখানে কয়েকটা মাসআলা বলবো, আল্লাহর রাস্তে না বুঝে কেউ হুক হাত করে কথা বলবেন না, বুঝবেন আগে ভালো করে। কিয়ামতের দিন হাদিসে রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, রাসূল বলেন কিয়ামতের দিন তিনটি দল মানুষকে সুপারিশ করবে। কয় দল? কয় দল? মুরব্বিরা বলেন কয় দল? ভিন্ন হাদিস আসছে শাফাআতিল মালাইকা,
একদল ফেরেশতাকে আমি আল্লাহ কব তোমরাও সুপারিশ করো। দল কয়টা হলো? কয়টা হলো? চারটা। কোরআন বলে 4 দল সুপারিশ করবে, 2 দল সুপারিশ পাবে না, 2 দল ছাড়া সবাই পাবে। কয় দল পাবে না সুপারিশ ভাই? কয় দল? 2 দল। তো যেই দুটি দল সুপারিশ পাবে না, আপনি কি সেই 2 দলে থাকতে চান? ইয়াং ভাইরা থাকতে চাও তোমরা ভাই? তাইলে আসেন 3 দল কারা সুপারিশ করবে মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন আল আম্বিয়া, 1 নম্বরে সুপারিশ করবে সব নবীগণ। বলেন কারা? 2 নম্বরে সুন্নাল উলামা, 2 নম্বরে সুপারিশ করবে পৃথিবীর একদল আলেম উলামা। আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বরে সুন্নাহ শুহাদা, যারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। 3 নম্বরে সুপারিশ করবে একদল শহীদ। কয় দল হলো? নবী, আলেম, শহীদ। বলেন কয় দল হলো? কয় দল হলো? নবী, আলেম, শহীদ। বলেন কয় দল? 1 নম্বর নবীগণ। বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শহীদগণ। এই 3 দল অধিক একদল ফেরেশতা। এইবার আসে আলেম কাকে বলে? আলেম কাকে বলে? ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ কয় আলেম হইল তারা, পৃথিবীতে আমি যত দৃষ্টান্ত স্থাপন করেছি এগুলি বোঝে যারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কয় আলেম হইল তারা, সর্বক্ষেত্রে আমারে ভয় করে চলে যারা। কথা বোঝে না, কথা বোঝে না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ কয় তোমরা যারা জানো না, যারা আহলে ইলম ওয়ালা, যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে, তাদের কাছে গিয়ে জানবা। কে বলেছেন? কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ কয় রাসূল আপনি বলেন যারা আলেম মানে যারা জানে আর যারা জানে না উভয় কখনো এক না। উভয় কি না? এবার সর্বশেষ আকীদা ক্লিয়ার করে দেই ভাইজান। কিয়ামতের দিন সুপারিশ পাবে কারা? মিন খারদিল মিন ঈমান। বুখারী শরীফের হাদিসের অংশ, হাদিস অনেক কিতাবে আছে। রাসূল বলেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে। কিসের দানা পরিমাণ? কিসের দানা পরিমাণ? আল্লাহ রাসূল বলে ওই লোকটা একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে সুপারিশ পাবে না 2 দল। এই জাতিকে তাকান। 1 নম্বর দল ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কয় আমার সাথে যারা শিরিক করে তারা সুপারিশ পাবে না। কি করলে? কি করলে? কয়েকটা মাসআলা ছোট ছোট বলে আমরা দোয়া করে মুনাজাত করে তবারক দিয়ে দেব। কয়েকটা মাসআলা, এদিকে তাকান। আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ কোরআনে বলেন সূরা নাহলের 20 নম্বর 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা মরে গেছে, দুনিয়ার থেকে যাদের রূহ বেরিয়ে গেছে, যারা কবরস্থ হয়েছে তারা সবাই মৃত। বলেন তারা সবাই কি ভাইজান? আমি আবারও বলছি, কাউকে আঘাত কষ্ট দেওয়ার জন্য, শুধু বুঝে যান, মাসআলাটার পরে দোয়া হয়ে যাবে। আল্লাহ কয় যারা ইন্তেকাল মানে স্থানান্তর, দুনিয়া থেকে যারা কবর জগতে গেছে, আল্লাহ কয় তারা সবাই কি? কিন্তু ফাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন, যারা শহীদ, নবী, আল্লাহর খাস ওলি, তারা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কয়টা? কবরে কি? কবরে কি? সূরা ইয়াসিনের ৭৪ নম্বর। এই তোমার রেডি রাখেন তাড়াতাড়ি। এই যে দিকে দেখেন সূরা ইয়াসিন। বলেন কোন সূরা? হয় না, বলেন কোন সূরা? ৭৪ নম্বর আয়াত। আয়াত নম্বর বলেন। সকালে মারামারি করেন না। কত নম্বর আয়াত? সূরার নাম? সূরার নাম? আয়াত নাম্বার? আল্লাহ এখানে কি বলেন? ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহ আলিহাতাল লাআল্লাহুম ইনসারুন। এই যে আল্লাহ বলেন তারা আমারে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, অন্য ইলাহ গ্রহণ করে,
অন্য বৎসর কাছে সাহায্য কামনা করে। কেন সাহায্য চাই? তাদের আকীদা হইল আমি যার কাছে সাহায্য চাচ্ছি এই মূর্তি, এই দেবদেবী, এই কবরওয়ালা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবে। কোন কবরের সামনে গিয়ে কবরওয়ালার কাছে সাহায্য চাওয়া, আরাধনা করা, এটা ভাই মুসলিমের আকীদা না, এটা মুশরিকদের আকীদা। এখন আসে কবর জিয়ারতের মাসআলাটা বলে দেই। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আপনি যখন কোন কবরের সামনে দাঁড়াবেন প্রথমে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তাই না ভাই? এরপরে কি করবেন? আপনি সূরা কিরাত যা পারেন সেগুলি পাঠ করবেন। পাঠ করার পর আপনি হাত তুলেন, আল্লাহ যিনি কবরে আছে তারে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কবরওয়ালাকে জান্নাতবাসী করো, তোমার আল্লাহর ওলি বুজুর্গ যে পথে চলেছে আমাকেও সে পথে চালাও। এর বাইরে কবরওয়ালাকে উদ্দেশ্য করে কোন ধরনের আরজি পেশ করা কবরওয়ালার কাছে যাবে না, কারণ কবরে জিন্দা তারা। মাসআলা বোঝেন ভালো করে। নবীরা কবরে নামাজও পড়ে। নবীরা কবরে কি করে? শহীদরা কবরে রিজিকও পায়। কিন্তু হাদিসের ব্যাখ্যা হলো তারা কবরে জিন্দা, দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ভাই মুশরিক হয়ে কবরে যায় না। এই যে আলেম ওলামারা আপনাদের বললে আপনারা তো লাগেন, আপনারা বোঝেন না। আলেম ওলামা আপনাদের ভালোর জন্য বলে, ওরা কিতাবাদি পড়ে কথা বলে। এজন্য আমরা কবর কি করব? জিয়ারত করব। কবর কি করব বলেন? কিন্তু সাহায্য কার কাছে চাইবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি, তোমার সাহায্য চাই। সর্বশেষ এই কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওলি কাকে বলে বলেন? আমি আপনাদের থেকে একটু শিখি। বলেন আল্লাহর ওলি কারে বলে? বলেন। হ্যাঁ, আল্লাহর বন্ধু। আরে বন্ধুর আরবি তো ওলি। আউলিয়া বহু বছর। আচ্ছা, উত্তর খারাপ দেন নাই, ভালোই দিছি। এইবার শুনেন, ভুল কনসেপ্ট ক্লিয়ার করেন। আমরা মনে করি ওলি হওয়ার জন্য কিছু মুরিদ লাগবে, একটা খানকা শরীফ লাগবে, একটা বট গাছ বা পাহাড় গাছ লাগবে, কিছু মুরিদ বছরে ওরস মোবারক করবে, ওলি কিছু কারামতি দেখাবে, না দেখে কবে তোর বাড়ি সওয়াল সাইডে, তোর গরু তিনটে, তোর বউ ছয়টা। উঠি বাবা, কুতকুতি সাপ না। ওলি কাকে বলে কোরআন থেকে স্পষ্ট ধারণা নিয়ে যান। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ সূরা ইউনূসে বলেন ওলি কারা। আগে আল্লাহ সাবধান করেছেন ওলিদের ব্যাপারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সাবধান করেছেন, এই পৃথিবীর মানুষ, আমার ওলিদের সাথে দুশমনি করবা না। কে নিষেধ করেছে? কথা বলেন, কে নিষেধ করেছে? কার সাথে দুশমনি করা যাবে না? কার সাথে? কার সাথে? ওলিদের ভয় নাই, কোন চিন্তাও নাই। এখন প্রশ্ন হলো ওলিকে। কোরআন যখন নাজিল হয় তখন আব্দুল কাদের জিলানীর অস্তিত্ব ছিল না, খাজা মাইনুদ্দিনের অস্তিত্ব ছিল না। তাহলে ওলি কাকে বলে? ওলি কে? কাকে ওলি বলা হয়? কোরআন থেকে জানেন, আল্লাহ পাক বলেন ওলি হইল তারা। এই যে দিকে তাকান, আন্দাজে সালার সব দেখলি তো দৌড় মারে। ওলি তারা আল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমান আনে যারা। বলেন কি আনে? ঈমানের পরে ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করে যারা। যার তাকওয়া যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। ঈমান নাই, ওলি হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান আছে, তাকওয়া নাই, ওলি হওয়ার সুযোগ নাই। তাকওয়া কাকে বলে? এক কথাই বলি, তাকওয়া ওই জিনিসকে বলে কোরআন সুন্নাহ ভিত্তিক যে চলে, পরিবার চালায়, নিজে চলার চেষ্টা করে, সর্বস্তর উপরে চাইয়া সুন্নতের পাবন্দি করে, মুস্তাহাবও ছাড়ে না, সুবাও ছাড়ে না, এটাকে বলে তাকওয়া। সুতরাং কোরআন সুন্নাহ দিয়ে যে যত বেশি আমল করবে সে তত বড় আল্লাহর ওলি। কার কথা ভাইজান? কার কথা ভাইজান? সুতরাং আপনাদের কাছে প্রথমে আরজি রেখে গেলাম, যেখানে সেখানে যাবেন না, শিরিক বেদাত থেকে দূরে থাকবেন, নিজে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবেন। আপনি ওলি হইতে পারেন না, আপনি ধরেন আরেকজনের পিছনে অমুক আল্লাহর ওলির মুরিদ, তো কি হয়েছে? পরিষ্কার মাসালা মনে রাখবেন, যদি ঈমান আর আমল আপনার না থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে জান্নাতে নেবে না।
অবতাগু ইলাইহিল ওসিলা, এটা পীর ধরার আয়াত নয়। এই আয়াতে ওসিলা বলতে বলা হচ্ছে তোমার ঈমান আর আমল তোমার ওসিলা। তার ঈমান নাই, আমল নাই। মিন আনসার, ও কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে না। আর ঈমান আমল যদি ঠিক থাকে, হাসরের ময়দানে আল্লাহর রাসূল তোমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। ভাই ভাই কেউ ভুল চিন্তা করে থাকবেন না যে আমি অনেক বড় পীরের মুরিদ, কিয়ামত আমার পীর আমার তরাই নেবে। আরে আপনার পীরকে কে তরাবে তার গ্যারান্টি আগে নেন। আপনার পীরকে জান্নাতে নেবে সেই সার্টিফিকেট কে দিল আপনার কাছে? আপনার পীর কার হাত ধরে যাবে সেই চিন্তা করে। তবে আপনি পীরের কাছে যাবেন, আমি নিষেধ করব না, যান। ভালো কিছু যদি আপনাকে শিখায়, সুন্নত, আদব, কোরআন, জিকির আজগার, হালাল খাও হারাম খাও না, পর্দায় চলবে পর্দায় চলো না, অবশ্যই আপনি এমন ব্যক্তির কাছে যাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যেখানে গেলে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, ওনার উপর দায় দিয়ে রাখছেন, পৃথিবীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন, কোন পীর আল্লাহর ওলির ক্ষমতা নাই আপনার জান্নাতে নেবে যদি আপনার নিজের আমল না থাকে। ভাই নামাজ কি শুধু পীরের জন্য না আমাদের জন্য? কথা কয় না। নামাজ আল্লাহর ওলির জন্য না আমাদের জন্য নামাজ? তাহলে আপনি যদি নামাজ না পড়েন আপনারা কেউ জান্নাতে জোর করে নিতে পারবে না। আসুন আজকের মাহফিল থেকে যতটুকু শুনলাম আল্লাহ আমাদেরকে সঠিকভাবে যেন আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা ভিতরে ঢুকবেন। কিয়ামতের দিন ওই সুপারিশ করবে, দুটি দল পাবে না, এক দলের পরিচয় দিলাম না, আরেকটা দল বাকি আছে। তো তার আগে আমরা যেহেতু ডান পাশে দাঁড়াতে চাই, আমরা তো মুমিন, তাই না ভাই? মুমিন না আমরা? মুমিনের সূরা বাকারার প্রথমে বলা হয়েছে 6টা গুণ আছে। 3 নাম্বার গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে আল্লাহর রাস্তায় খরচ করে, সে কার রাস্তায় ভাইজান? এই সংগঠন না ফি সাবিলিল্লাহ সংগঠনে অনেক উদ্যোগ ওনাদের ভালো। ওনারা এখানে রক্তদান করেন, সমাধানের সময় রক্তের প্রয়োজন হয়, সহজে পাওয়া যায় না, এনাদের একটা রক্তের গ্রুপ আছে, এই সংগঠন থেকে রক্ত দেওয়া হয়। আর অনেক মানবিক কাজ মনে করা হয়, তাই না ভাই? নগদ বাকি সব। আচ্ছা তাহলে এই সংগঠনের জন্য এটা একটা দিন প্রচারের সংগঠন।